আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সাথে কিছু আজ আমি কথা বলতে আসলাম এবং পটলের তরকারি রেসিপি নিয়ে আসলাম। তার সাথে পটলের শুকলা ভর্তা, যা গরু ছাগলে খায়, বুঝছো? শুকলা ভর্তা যারা একবার খাবে তাদের বারবার খেতে মন চাইবে। আমার রেসিপিটি দেখার জন্য আমার ভিডিওর সাথে থাকতে হবে, বুঝছো? আমি এখন লাইভ করছি বলে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আমার লাইভ শেষ হয়ে গেলে যখন ওয়াচ টাইম পূরণ হবে, আমার কাছে নতুন নতুন অনেক রেসিপি আছে, সেইগুলো আমি তোমাদেরকে শেয়ার করব। আর এখন এই যা মাঝে মাঝে তোমাদের সাথে যেগুলো রেসিপি শেয়ার তোমরা দেখে নিও। পটল আলু তরকারির রসা। পটল আলুর তরকারির রসা, এটা খেতে অনেক মজা ছিল, রুই মাছ দিয়ে রান্না। তারপরে পটলের শুকলা ভর্তা করছিলাম ব্লেন্ডারে। এটা একবার যারা করে খাবে তাদের বারবার খেতে মন চাইবে। আমি তো কখনো এইভাবে পটলের শুকলা ভর্তা করিনি। পটলটা অনেক জালি ছিল। পটলের খোসা এটা তো ছাগল গরুতে খায়, বুঝেছো? তারপরে মনে করছি যে এত জালি খোসা, এগুলো একটু ভর্তা বানাই। আমার ঠান্ডা লাগছে, মুখে কিছুই খেতে ভালো লাগছে না, তাই মনে করছি একটু ভর্তা করি। তারপরে পেঁয়াজ কুচি করে কড়াইতে বাদামি ব্রাউন করে শুকনো মরিচ, পটলের শুকলা ওটা একটু নরম করে নিয়ে ব্লেন্ডারে ওটা ভর্তা করে নিয়েছি। অনেকে শিলে পাটাই করে, শিলে পাটাই করলে খেতে আরও মজা হয়, কিন্তু আমার শরীরটা তেমন ভালো না, এই জন্য আমি ব্লেন্ডারে করছি। আমি এখন লাইভ করছি বলে নতুন নতুন রেসিপি দিতে পারছি না। পরবর্তী টাইমে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা আমার সঙ্গে থাকবে, আমার চ্যানেলটির পাশে বন্ধু হয়ে থাকবে, সাবস্ক্রাইব করে দিবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটি আছে সেটা টাচ করে দিবে। এই পটলের শুকলা ভর্তা আর পটল আলু রুই মাছ দিয়ে রসা তরকারি খেতে অনেক মজা ছিল। তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, অনেক মজা পাবে। আমার এই রেসিপির সঙ্গে তোমরা থাকো। সবাই আমার জন্য দোয়া করবে আর আমার চ্যানেলের পাশে থাকবে। আসসালামু আলাইকুম।